কোনো আদেশ ছিল বানু? রাজমহল থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অথচ আমার কাছে কোনো খবর নেই। আমার বানু, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এবং অতীতে যেভাবে নিজের চোখ কান খোলা রাখতাম, এখন তো আসলে সেভাবে আমি বন্ধ করো কারিমামা। আমি খবর পেয়েছি রাজমহলের অধিবাসীরা বলা বলি করে ইউজারসিফের জন্য খাবার এবং ঔষধ পাঠাচ্ছে। এ খবরে এত চিন্তিত হবার কি আছে? এটা তো মন্দ নয়। চিন্তিত হবার মতো নয়। ইউজারসিফকে কেন জেলখানায় পাঠিয়েছিলাম মনে আছে? বিশ্রাম ও বিনোদন করার জন্য। ও ও ভুলেই গিয়েছিলাম বানু। যদি ইউজারসিফের জেলখানায় দিন আনন্দে কাটে, তাহলে তো আপনার চাওয়ার প্রতি আনুগত্য প্রকাশ করবে না। অবশ্যই কোনো উপায় খুঁজে বের করা উচিত। এমন কাজ করো যেন জেলখানা জাহান্নাম হয়ে যায়। আহা, প্রথমে পুরনো লেবাস খুলে তারপরে পরো। তোমার তো নতুন পোশাকের প্রয়োজন নেই, তোমারটাই তো অনেক সুন্দর। কেন আমাকে আলাদা করে রাখতে চাইছো? এই লেবাস এখানকার জন্য উপযুক্ত নয়। উত্তম হচ্ছে সবার একই রকম থাকা। নাও। এটা তো আমার মাপের নয়। যদি তোমার মাপের না হয়ে থাকে তাহলে একে অপরের সাথে পরিবর্তন করে নাও। তোমার উপর খোদার দরুদ বর্ষিত হোক। কি চাও? এখানে কি করছো? দেখো পুত্র আমার, তোমরা আপোপিস নামে কোনো কারাবন্দীকে চেনো? জানি না। আপনি কে? আপনার সাথে তার কি সম্পর্ক রয়েছে? আমি আমি সম্পর্কে তার আত্মীয় হই। কিছুদিন যাবৎ নিখোঁজ রয়েছে। জানি না জীবিত আছে কিনা, নাকি সে মরে গেছে। তার পরিবার তো গভীরভাবে শোকাহত। তার বৃদ্ধ মা তাকে দেখতে না পেয়ে যাই অবস্থা আর কি। তাই আমি ঘুরছি ওর খোঁজে। যদি খবর পেতাম ওর বৃদ্ধ মাকে গিয়ে বলতাম। জনাব কিদামিন, আলাদা জেলখানায় যে দুজন কয়েদি রয়েছে তাদের নাম কি? কেন জানতে চাইছো? বাইরে একজন এসেছে, আপুপিস নামে একজনকে খুঁজছে, বলছে সে তার আত্মীয়। চলো। কি হলো? আমার কাছে কি চাইছো? তুমি কে? আপুপিসের কাছে কি চাও? তার সন্ধান করছি। আমি তার আত্মীয় হই। আপাতত ভেতরে প্রবেশ করো, যাতে তোমার মালুম হয়। আমাকে ছেড়ো, আমাকে ছেড়ো। তোমরা আমার কাছে কি চাও? বাহ বাহ, আমুনের এবাদত খানার খাদেম আপুপিসের আত্মীয় হলে কি করে? আমি অবশ্যই তার আত্মীয়। তাকে নিয়ে যাও। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। আমি কি করেছি? প্রহরী! আমি কি করেছি? ছাড়ো আমাকে, জি জনাব। এখনই পুতিফারের কাছে চলে যাও, গিয়ে বলবে যে জনাব খিদামিন বলেছে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যে আপুপিসের সাথে দেখা করতে এসেছিল। চলে যাও। ঠিক আছে জনাব।
আপনার কোনো অধিকার নেই আমাকে বন্দি করার। আমি আমুনের প্রধান খাদেম আজ্ঞামোহনের কাছে আপনার নামে বিচার দেব। যদি তাকে পাও তাহলে দিও, আপাতত কিছুদিন আমাদের মেহমান হয়ে থাকো। আপনাদের হক নেই আমাকে এখানে বন্দি করে রাখার। খুলে দিন বলছি। আমি আপনার বিরুদ্ধে অভিযোগ করব। প্রহরী, ওকে সামনের জেলে সরিয়ে নিয়ে যাও। রওনা হও। এই কিমনি এখানে কি করছে? ও তো আমন মন্দিরের পুরোহিত, অজ্ঞামোহরের ডান হাত। কিন্তু আপুপিসের কাছে ও কি চায়? এখন আমার কাছে পরিষ্কার হলো যে আমেনহোতেপকে হত্যার পরিকল্পনা ওই আমনের এবাদতখানা থেকেই হয়েছে। তুমি সতর্ক থেকো। কেউ যেন তার সঙ্গে যোগাযোগ করতে না পারে এবং তার খবর যেন বাইরে না যায়। জি জনাব। আপুপিস ও ইরানুসকে নিয়ে এসো, জিজ্ঞাসাবাদ করব। তাহলে এই স্বভাব তোমাদের উপর লানত বর্ষিত হোক। আশা করি ধ্বংস হয়ে যাবে। আমি আহাম্মক বলে নিজের উস্কানিদাতাদের কথা গোপন করব, কিন্তু আমাকে নিয়ে ওই নির্লজ্জ হারামখোরদের কোনো চিন্তাই নেই। ধ্বংস হয়ে যাবে তারা। আমি সব কথা ফাঁস করে দেব। এগুলোর কোনো মানেই নেই। শুধুই ভাবছিস তোর কাছে সে যদি পৌঁছাতে পারে না তোকে মেরে ফেলবে তারা, আর তুই কিনা ভাবছিস তোকে নাজাত করবে। দ্রুত বাইরে এসো, দ্রুত করো। দ্রুত এসো। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? খুব তাড়াতাড়ি জানতে পারবে, এসো। ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি।
বাদশাহ আমেনহতেবের কথা বলছো তো? আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত। তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব, তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না। সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি। পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেনহতেব নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না। এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়াই পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো আমেনহতেব যদি খোদাও হয়, তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমেনহতেব কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো, তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ, একদম, এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয়, তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই, তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেনহতেব শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি।
জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকেই ভয় পাই না। তোমাকে বলেছিলাম ওই দিনের ঘটনা ভুলে যেতে এবং কোথাও উচ্চারণ না করতে। ইউজারসিফ অকৃতজ্ঞ নয় জনাবে মালিক, সে আপনার কাছে নিজেকে ঋণী মনে করে। সে কখনোই আপনার সম্মান পদদলিত করবে না। কাউকে বলেছিলে কিনা সেটা বলো। আমি এরকম কাজ কখনোই করতে যাব না। তাহলে কিভাবে শহরের সকল লোক জেনে গেল? ওখানে তো শুধু আমি একা ছিলাম না জনাবে মালিক। জানি যে বাহানা করছি আমি বুঝতে পারছি না এখন তোমার সঙ্গে কি করা উচিত। তুমি আমার ভালোবাসার প্রতিদানে এটা কি দিলে? আমিও একেবারে দিশেহারা হয়ে গিয়েছি। এই রাজমহলের জাঁকজমক আর সৌন্দর্য আমার জন্য অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে। নারীদের অব্যাহত ষড়যন্ত্র আর এই মহলের অধিবাসীদের নিয়মিত ঠাট্টা তামাশা তিরস্কার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। জুলেখা তোমাকে জেলখানায় পাঠানোর দরখাস্ত করেছে। তুমি কি বলছো? না চাইতেই তিনি আমার প্রতি নেক কাজটি করেছেন। তোমার উদ্দেশ্যটা কি বলো তো? কারাগারে গেলে আমি যেমন তীর্যক ও ব্যঙ্গ বিদ্রুপ কথাবার্তা থেকে মুক্ত থাকব, তেমনি বানু জুলেখাও নিশ্চয়ই এই সকল কার্যকলাপ সব ভুলে যাবে। আর আমুনের খাদেমগণ আপনাকে আর একজন ভিনদেশীর সঙ্গে তুলনা করে একই মতের অনুসারী বলবে না। আমিও তো মিশরের নারীদের ষড়যন্ত্রের ফাঁদ থেকে নাজাত পাব। সত্যি তুমি কারাগারকে স্বাধীন বলে প্রাধান্য দিচ্ছ? কেউই কারাগারকে ভালোবাসে না, কিন্তু আর উপায় কি? এখন এটাই একমাত্র সমাধানের পথ। আমি আমেন হতেবের রাজমহলে যাব। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেব আমি। আমার টমটম হাজির করতে বলো। কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখাই থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেন হতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ওফ, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না।
বাদশার সহধর্মিনী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে, অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেনহোতেব নাকি আমাদের আমন খোদা একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহোতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেনহোতেব, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন।
সাবাস, সাবাস ইসমত। এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেনহোতেব মারা গিয়েছেন এবং চতুর্থ আমেনহোতেব সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত বাহনের ন্যায় স্থায়ী। সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেনহোতেব, তারপর দ্বিতীয় আমেনহোতেব, তারপর তৃতীয় আমেনহোতেব, আর আজ চতুর্থ আমেনহোতেব। আমি বাল্যকালে তাকে দেখেছি। ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত? তৃতীয় আমেনহোতেব ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন। সেনাপতি হরেন হোপ, বলুন মহামান্য বাদশাহ। ইরানুসকে সঙ্গে করে জাবিরা কারাগারে চলে যাও। ইউজারশিফকে বলবে তার পাক পবিত্রতা ও নিষ্পাপ থাকার ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। তাকে সম্মানের সহিত কাছের বন্ধু হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তাকে সম্মানের সহিত আমার কাছে নিয়ে এসো। ইউজারশিফের সঙ্গে দিদারের জন্য অধৈর্য হয়ে যাচ্ছি। যথা আজ্ঞা মহামান্য বাদশাহ। রুদামুন বলেছে জুলেখা ও মিশরের অন্যান্য নারীগণ তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছিল সকলে তাদের সেই গুনাহ কবুল করে নিয়েছে এবং তোমাকে সকল গুনাহ থেকে নির্দোষ ঘোষণা করেছে। বাদশাহ আমেনহোতেব অতি দ্রুতই তোমাকে আজাদ করে দেবে। আমি শুধু চেয়েছিলাম পুতিফার জানুক যে ইউজারশিফ তার অগোচরে কোনো বিশ্বাসের খেয়ানত করেনি, এবং একই সাথে বাদশাহ আমেনহোতেব ও জনাব পুতিফার জানুক যে আমি কোনো বেঈমান নই। ইউজারশিফ খেয়ানতকারী নয়, সাথে প্রমাণিত হোক যে খোদাবন্ত কখনো খেয়ানতকারীকে মাকসাদে পৌঁছায় না। ইউজারশিপ, কি এমন ঘটেছিল যে মিশরের নারীদের বিরুদ্ধে প্রতিবাদ করে উঠলে ওরা তোমাকে জয় করতে পারলো না কেন? হ্যাঁ, আমি নিজেকে নির্দোষ ভাবছি না এবং নিজেকে দোষ ত্রুটির থেকে ঊর্ধ্বে মনে করছি না। গোমরাহি নাফস আমাকেও অনেক ইনসানের মতো নোংরা ও কুৎসিত কার্যাবলী সম্পাদনে প্ররোচিত করে থাকে, কিন্তু আমার পরওয়ারদিগার আমাকে রহমত দিয়েছেন এবং এই নারীদের কুপ্রস্তাব থেকে নাজাত দিয়েছেন। আমার পরওয়ারদিগার অনেক বেশি মেহেরবান ও ক্ষমাশীল। দরুদ সেনাপতি হরেন হোপ। তোমাদের উপরও দরুদ। ইউজারশিফকে নিতে এসেছি। আজাদের জন্য তোমার শর্ত আঞ্জাম দেওয়া হয়েছে। জুলেখা সহ অন্যান্য নারীরা দোষ স্বীকার করেছে, তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু সত্যি বলতে আমি তো তাদের শাস্তি দিতে চাইনি। বাদশাহ তোমার সাথে মোলাকাতের জন্য অস্থির হয়ে আছেন। তোমাকে ছাড়া তো আমরা একেবারেই অচল। তোমার বিচ্ছেদ কি করে সইব? আমাদের পরিবার পরিজনের বিরহ তোমার সান্নিধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম। তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিঃসঙ্গ ও একাকী হয়ে পড়বো আমরা। তোমরা তো এখন খোদাকে পেয়েছ,
তাকে কিনারে রেখো, তাহলে জেলখানার দুর্বিসহ জীবন ও ইউজারসিফের বিরহ অনেক সহজ হয়ে যাবে। আমি তো সবসময় তোমাদেরকে দেখতে আসব, আমি তোমাদেরকে একাকী করে রাখবো না। ইউজারসিফ কয়েদিদের জন্য এমন কি করেছে যে সবাই তাকে এত ভালোবাসে? ইউজারসিফ ওদের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক, পরামর্শদাতা ও দুশ্চিন্তা দূরকারী। বাচ্চা আমেন হতেবকে বলবে যে ইউজারসিফকে ছাড়া জেলখানা একটা পরিত্যক্ত বাড়ি ব্যতীত আর কিছুই নয়। আপনি বাদশাকে বলবেন যে আপনাকে আমাদের কাছ থেকে কেড়ে না নিতে, আমরা আপনার সঙ্গে থাকতে চাই। তোমাদেরকে নসিহত করছি, যদি তোমরা মানো তবে শান্তি পাবে। জেলখানা জীবিতদের দুশ্চিন্তা ও ব্যথিতদের বাড়ি, বন্ধু ও পরিজনদের পরীক্ষা নেবার স্থান এবং গুনাহগারদের সংশোধন কেন্দ্র। এটা অবশ্যই সবসময় মনে রাখবে। নিজেদের রুহকে পরিশুদ্ধ করো এবং নিজের ভেতরটাকে তৈরি করে নাও। নিজেদের কবরের ন্যায় দাফন করো না। কথা দিচ্ছি, অতি দ্রুত তোমাদের দিদারে আমি আসবই আসব। আমার বন্ধু সকল, খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফেজ। এ খোদা নবী, খোদা হাফেজ। খোদা তোমার হেফাজত করুক। ইউজারসিফ, খোদা তোমার হেফাজত করুক। আমাদের দেখতে এসো, ভালো থাকবে। আমাদের দেখতে এসো। খোদা হাফেজ। ইউজারসিফ, খোদা হাফেজ। আমাদের দেখতে এসো। হে খোদার নবী, আমাদের ভুলো না। থাকবেন। ইউজারসিফ, আপনাকে বহন করার জন্য পালকি আনা হয়েছে। আমি কারো কাঁধে বসতে ভীষণ ভয় পাই। আমি এসেছি তাদের বোঝা কাঁধে তুলতে, নিজেকে বোঝা করে তুলতে নয়। চিন্তিত হবেন না, ফেলে দিবেন আপনাকে তারা। যে অন্যের কাঁধে সওয়ার হবে, অবশ্যই তার ভাগ্যে পতন লেখা হবে। আমি ঘোড়া বা টমটমকে প্রাধান্য দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। খোদা হাফেজ। খোদা হাফেজ। খোদার নবী, আপনি আমার টমটমে আসুন। খোদা হাফেজ। রওনা হও। জনাব ইউজারসিফ, যদি সম্মতি থাকে তাহলে গোসল করে লেবাস পরিবর্তন করে নিন। তারপর বাদশাহ আমেন হতেবের সাথে আপনার সাক্ষাৎ হবে। আমিও তাই চাই। এই অবস্থায় আমি তার দিদারে যেতে ইচ্ছুক নই। সে কে ছিল? তার কথা বলছেন? উনার নাম ইউজারসিফ। বাচ্চা আমেন হতে পেরে আদেশে কারাগার থেকে আজাদ হয়েছে সে। ইউজারসিফ? হ্যাঁ। এটা
এটা তো ইউসুফের মিশরীয় নাম, তাই না? হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন আপনি। ইউসুফ, আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। খোদা আমাকে ক্ষমা করবেন, আমি এটা কি কাজ করেছিলাম? হায় আফসোস, আমি এ কি কাজ করলাম? পয়গম্বরকে গোলাম হিসেবে বিক্রয় করলাম। তাকে খুঁজে পেয়েছি আমি আমার ইউসুফকে খুঁজে পেয়েছি। ইউসুফ! পুতিফারের রাজমহলের তত্ত্বাবধায়ক জনাব ইউজারসিফ, আপনাকে দরুদ। কে আপনাকে বলেছে যে আমি তত্ত্বাবধায়ক? রাজমহলের সকল অধিবাসী জানে জনাব। দরুদ জনাব ইউজারসিফ। দরুদ তোমাদের উপরেও, কিন্তু তোমরা তো ভুল জানো। জনাব হানিফার এখনো রাজমহলের তত্ত্বাবধায়ক। কেবলমাত্র উনি অসুস্থ বিধায় আমি তার এই দায়িত্বটি পালন করে যাব। কিন্তু জনাব, হানিফার তো জুলেখা, বানু আমার, কিছু কি দেখছেন? কই, কিছু না তো। কি দেখবো আমি? এমনিতেই আমি ইউজারসিফ রাজমহলের নতুন তত্ত্বাবধায়ক। আর কেউ ছিল না? মাঝে মধ্যে তুমি নিজের সীমানা লঙ্ঘন করে ফেলো কারি মামা। নিজের প্রতি মনোযোগী হও। সব সময় সব বরদাস্ত করব না আমি। গতকাল নীল নদের কিছু জমি আমুন মন্দিরের নামে বাজেয়াপ্ত করা হয়েছে এবং আজ কিছু যুবতীকে গরিবদের মহল্লা থেকে জোরপূর্বক ধরে আমুন মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আলী জনাব। তাদের সহধর্মিণী হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এটা নতুন কোনো ঘটনা নয়। যুবতী কন্যাগণ সবসময় নিজেদের ইচ্ছা অনুযায়ী সহধর্মিণী হয়েছে, বাধ্যতামূলক নয়। সত্য হলো ওদেরকে খাদেমদের কামনা বাসনা চরিতার্থ করতে নেওয়া হয়েছে, আমুনের জন্য নয়। ভেবে দেখো, ওই প্রাণহীন পাথরের সহধর্মিনীর কি প্রয়োজন? আপনাদের উচিত নয় তরুণ উত্তরাধিকারীর সামনে আমুন ও তার খেদমতগারদের এভাবে নিন্দা করা। এতে তার ঈমান নষ্ট হতে পারে, ঈমান নড়বড় হতে পারে। ঈমান? মন্দিরের খাদেমদের এসব খারাপ কর্মকাণ্ড সম্পর্কে আমাদের সন্তানগণ অবগত হলে তার ঈমান নড়বড়ে হয়ে যাবে। তার মানে কি তার সত্য জানবার দরকার নেই? আমার কথা হচ্ছে, তার ভালো এবং মন্দ অবশ্যই জানা উচিত। তারপর সে নিজেই ঠিক করবে সে কোন খোদার ইবাদত করবে। আমি নিজেও আমন ও তার খেদমতগারদের সম্পর্কে জানতে আগ্রহী। তাছাড়া এই কথাগুলো আমার জন্য নতুন নয়। অবশ্যই তুমি যেমন তাদের ভালো দিকটি দেখেছ, তেমনি তাদের নির্লজ্জ কার্যক্রম বিশ্লেষণ করবে। তোমার আম্মাজান তাদের দ্বারা এতটাই প্রভাবিত যে প্রকৃতপক্ষে হুকুমত এবং সাম্রাজ্যের বিষয়ে তার কোনো চিন্তাই নেই। মহামান্য বাদশাহ, এই পুরোহিতদের বিরুদ্ধে এখন কি ফরমান দিতে চাইছেন? আপনার আদেশই শিরোধার্য হবে। অতি দ্রুতই এই বিশৃঙ্খলা দমন করতে হবে, প্রয়োজনে তাদের পাটও চুকিয়ে ফেলতে হবে। আমি চাই অতি দ্রুত তাদের শায়েস্তা করতে। আব্বাজান, আমাদের যে সকল সৈন্যবাহিনী রয়েছে তারা কি কাজের জন্য যথেষ্ট? তারা জনগণকে নাজেহাল করে ফেলেছে। আমুনের সামরিক ঘাঁটি আর পূর্বের ন্যায় নেই। তাদের শক্তি সামর্থ্য অতীতের ন্যায় উদ্বেগেরও নয়। সকল খোদা ইবাদতের যোগ্য নয়। খোদার উচিত নিজস্ব প্রয়োজন না থাকা। তার জায়গা ও বাসস্থান আবশ্যক নয়। তার আহার করা ও ঘুমানোর প্রয়োজন নেই। খোদা তাআলা তার বান্দাদের সেবায় সর্বদা নিয়োজিত।
আমি অতিষ্ঠ হয়ে গেছি। কি চাও তুমি? দিন রাত এভাবে কেন অনুসরণ করছো? কিছুই না, আপনি ভুল বুঝছেন। আমি আপনাকে ভালোবাসি জন্যই সবসময় আপনার খেদমতে হাজির থাকি আমার বানু। আর আপনি যদি সেটা অপছন্দ করেন তাহলে এখন থেকে আমি সেটা আর করব না। জানো কিছু? ইউজারশিপকে এত নজরদারিতে রাখা হচ্ছে কেন? জানি না, কিন্তু আমি অসংখ্যবার লক্ষ্য করেছি। তবে আমি আশা করছি এই দৃষ্টি খারাপ কোনো নিয়তে না। হ্যাঁ, তোমাকে আমি বুদ্ধিমতী ভেবেছিলাম, এখন দেখছি তুমি একটা মূর্খ। দরুদ খোদাবন্দেগার পুতিফারের উপর। দরুদ মিশরের প্রধান সেনাপতি আলী জনাব পুতিফার। তোমাদের উপরেও দরুদ, রুদামুন ও ইউজারশিপ। অনেক দিন শামশির হাতে নেওয়া হয়নি। আমার সঙ্গে লড়বে? লড়াই নয়, যদি পরীক্ষা নেবার অভিপ্রায় থাকে তাহলে বান্দা রাজি আছে। আমেনহোতেপ মন্দিরের পুরোহিতদের বিরুদ্ধে লড়াই করতে চাইছেন। সে তাদেরকে কোণঠাসা করতে চাইছেন। তারা অধিক শক্তিশালী হয়ে গেছে আর মিশরের আভ্যন্তরীণ বিষয় নাক গলানো শুরু করেছে। এটা অত্যন্ত বিপজ্জনক জনাবে আলী। বর্তমানে আমুনের খাদেমদের শক্তি ও সামর্থ্য প্রচুর জনাবে আলী। সে নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে আর আমাকে আদেশ দিয়েছে সৈন্য সমাবেশ ঘটাতে। আমেনহোতেপের উচিত হচ্ছে জনাবে মালিক সাধারণ মানুষের উপর আমুন ও তার খাদেমদের প্রভাব চিন্তা করা। আমেনহোতেপের জীবনও বিপদে আছে জনাবে মালিক। এক মুহূর্তের জন্য তাকে একাকী করবেন না। আপনার উচিত তার দিকে লক্ষ্য রাখা জনাবে মালিক। তাই নাকি? এখানে তার শত্রুকে? সেটা যে কেউ হতে পারে জনাবে মালিক। হতে পারে সে রাজমহলেরই কোনো অধিবাসী। আমেনহোতেপের দুশ্মন তো সর্বদাই রয়েছে। আমি বানুতিকে একবার লক্ষ্য করে দেখেছি। তিনি আমুনের ভক্ত ও অজ্ঞামোহরের অত্যন্ত বিশ্বস্ত। আজব ব্যাপার। আমেনহোতেপ আজ এই কথাটি ঝগড়ার সময় বানুতিকে বলেছিল। তাকে বিশ্বাসঘাতক এবং আমেনহোতেপের বিশ্বস্ত বলে অভিহিত করেছিল। জনাব আমেনহোতেপের হেফাজতে থাকবেন। সত্যি তার অনেক বিপদ।
আলী জনাব, বানু জুলেখা প্রবেশের অনুমতি চাইছেন। ওই কেনানি গোলাম আপনার আদেশ অমান্য করে ওই দিনের ঘটনা সবার কাছে প্রকাশ করেছে। আবার কি কূট কৌশল করছো? স্পষ্ট করে বলো। আপনি জানেন না যে ওই ঘটনা আমাকে কতটা অপমানিত করেছে। সকল মজলিসে উদ্ধৃত হচ্ছে যে মিশরের আজিজ তার সহধর্মিনীকে একজন গোলামের সাথে মিলনরত অবস্থায় দেখেছে, কিন্তু না দেখার ভান করে না তাকে কারাগারে পাঠাচ্ছে, না কোনো শাস্তি দিচ্ছে। তুমি কি চাইছো একজন বেগুনাকে আমি শাস্তি দেই? সে অবশ্যই গুনাহ করেছে, গোপন কথা ফাঁস করেছে। তাই আমি ইচ্ছা পোষণ করছি আপনি অবশ্যই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন। কি পদক্ষেপ সেটাও বলো। তাকে কারাগারে নিক্ষেপ করুন। নিঃসন্দেহে ইউজারসিফকে বন্দি করা হলে সকল গা জ্বালানো কথাবার্তা বন্ধ হয়ে যাবে। আলী জনাবের সিদ্ধান্ত কি? আমার কিছুটা ভেবে চিন্তে দেখা দরকার। তুমি এখন যাও, উত্তরটা পরে জানবে। ইরানুস, ইরানুস কোথায়? আমি এখানে আছি। কি হয়েছে? আমি আমার দোস্তের কাছে এসেছি। কোনো সমস্যা আছে? তোমার এখানে আসার কারণটা কি? কিছু কি ঘটেছে? জানি না আসলে আমি কিভাবে বলবো। কখনো কখনো একজন মানুষের পুরনো দোস্তের সঙ্গে দিদারের প্রয়োজন রয়েছে। কাজটা কি সেটা বলো। জানো ইরানুস, আমি ধর্মভীরু একজন মানুষ। খোদাগণের প্রতি অবজ্ঞা আমি সহ্য করতে পারবো না, বিশেষত আমনের সম্পর্কে। এক্ষেত্রে তোমার আর আমার ভাবনা তো একই। কেউ কি আমনকে অমর্যাদা করেছে? হ্যাঁ, তুমি তাকে চেনো এবং তোমার সামনে সে অসম্মান করেছে অনেকবার। আমার ধারণা আমি বুঝতে পেরেছি। বাদশাহ আমেনহতেবের কথা বলছো তো? আমরা দুজনে অসংখ্যবার আমনকে অসম্মান করার সাক্ষী রয়েছি। তো এখন কি করতে পারি? কিছুই করার নেই, কারণ সে আমাদের বাদশাহ এবং আমরা চুপ থাকতে বাধ্য। আফসোস শুধু আমনকে অমর্যাদা করত। তারা আমনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চাইছে। তারা আমন পূজারীদের অধ্যায় শেষ করে দিবে। খোদাবান রহম করুক। যদি এটা সত্য হয় তাহলে বড় ধরনের যুদ্ধ লেগে যাবে, হাজার হাজার মানুষ মারা যাবে। তুমি যদি সুযোগ পাও এই যুদ্ধ বন্ধ করার, আমুন ও তার খেদমতগারদের জীবন রক্ষা করার, তাহলে কি তুমি সেটা করবে? অবশ্যই করব। তবে এই যুদ্ধ ঠেকানোর কাজ তোমার আর আমার নয়। আমেনহতেবের সৈন্যদল প্রতিহত করা সম্ভব নয়, তবে এই যুদ্ধের ইস্যুটা বন্ধ করা যেতে পারে। নিজের উদ্দেশ্যটা স্পষ্ট করে বলো। আমরা আমেনহতেবের পক্ষ থেকে এই যুদ্ধটা কিভাবে বন্ধ করতে পারি? এ চিন্তাটাই আমার ঘুম হারাম করে ফেলেছে। আমি সমাধানের পথ খোঁজার জন্যই তোমার কাছে এসেছি। সমাধানের পথ? কোন সমাধানের পথ খুঁজছো তুমি? আমি আমেনহতেবের সামনে গিয়ে বলবো আপনি যুদ্ধ করবেন না। সবার সামনে মুখ চেপে ধরা যাবে না, কিন্তু সব সময়ের জন্য তো মুখ বন্ধ করে দেয়া যাবে। চুপ করো বলছি।
পাগলামিটা বন্ধ করো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি তো পাগল হয়ে গেছো। ইরানুস, তুমি কি বলনি তোমার দিল চায় আমেনের পতন ও তেবাসের বাসিন্দাদের জীবন রক্ষা করতে? হ্যাঁ, কিন্তু এটা সমাধানের পথ নয়। আমেন হতেপ নিজেই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী। না, সে কখনোই অর্ধখোদা পদমর্যাদার অধিকারী নয়। যদি তাই হতো ইবাদতখানায় কখনোই হামলা করতো না। এইরকম বিশাল পদক্ষেপ আমাকে একটু চিন্তা করতে হবে। কোনো ভূমিকা ছাড়াই পদক্ষেপ গ্রহণ করা যাবে না। এত বড় কাজ কিভাবে সম্ভব? ওই রকম নিরাপত্তা বলয়ের মধ্যে এত ক্ষমতাধর একজন বাদশাকে হত্যা করা সম্ভব নয়। কেন নয়? ওই শারাবের মধ্যেই কিছুটা বিষ মিশিয়ে দিলেই হলো। না শক্তির দরকার, না বাহুবলের। না, আমি খোদার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবো না। তোমার কথা মতো আমিন হতেব যদি খোদাও হয়, তবুও তার অপরাধ রয়েছে। যদি একজন খোদাকে বাঁচাতে আর একজন খোদাকে মারতে হয়, এতে করে জনগণ যদি বেঁচে যায়, হাজার হাজার মানুষের প্রাণ বাঁচে, এটা কি ভালো না? না, আমার আরো চিন্তা করা দরকার। আমি চিন্তা না করে কোনো কিছুই বলতে পারবো না। এটা বিবেকহীনের মতো হবে। আমাদের হাতে সময় কম। যদি আমিন হতেব কাল সকালে যুদ্ধের ফরমান জারি করে, তবে কি অবস্থা হবে বুঝতে পারছো? আমাকে আগামীকাল পর্যন্ত সময় দিতে হবে। আমি আজ রাতে চিন্তা করব। আমি আগামীকাল আবার আসব। তুমি যদি আমার সাথে না থাকো, তবে এই মহাবিপর্যয়ের পদ আমি একাই পাড়ি দেব। তুমি শুধু চুপ থেকো, একদম চুপ। হ্যাঁ, একদম, এটাই। যদি সফল না হই তবে কি? সে যদি খোদার সন্তান হয়, তবে আমাদের গোপন পরিকল্পনা বুঝে ফেলবে। আর যদি সফল হই, তাহলে পুতিফার ও তার সৈন্যদল আমাদের বন্দী করবে। আমার সহধর্মিনী আমার বাচ্চাদের উপরে কি নেমে আসবে? আর যদি আপুপিস একাই পদক্ষেপ নেয়, ওই সময় আমাকে অপরাধের শরিক হিসাবে পরিচয় দেবে। সেই সময় কি হবে আমি জানি না। না না, আমি জানি না আমার এখন কি করা উচিত। ইরানুস! হ্যাঁ, ইরানুস! কে? কি দরকার? প্রভু আমেন হতেব শরাব চাইছেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, আমি আসছি। জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, জনাব ইউজারসিফ, আলী জনাব পুতিফার আপনাকে তলব করেছেন। আরে কি হয়েছে? এটা তো আর প্রথম নয় যে জনাব পুতিফার আমাকে প্রথম তলব করছে। তোমার এবং বানু জুলেখার সমস্যার পর এটাই কিন্তু প্রথম তলব। আমার খুব শঙ্কা হচ্ছে। চিন্তা করবেন না, আমি মহান খোদাবন্দের উপস্থিতিতে আর কাউকে ভয় পাই না। আমি তো শুনেছি আমুনের খাদেমরা নাকি তার মোকাবেলায় অক্ষম হয়েছে। শুনেছি ইউজারসিফ যা বলে তাই ঘটে যায়। খোয়াবের ব্যাখ্যা সে নাকি তার খোদার কাছ থেকেই শিখেছে। হ্যাঁ, আমিও শুনেছি সে অবিরত তার খোদার কথাই বলেছে। সবাই বলা বলি করছে তার খোদা নাকি আমনের খোদার চাইতেও বেশি শক্তিশালী। হ্যাঁ, অজ্ঞামর সেদিন খুবই অসন্তুষ্ট হয়েছিল। খাদেমরা তো তার সামনে দাঁড়াতেই পারছিল না। ইউজারসিফ সর্বশ্রেষ্ঠ খোয়াব ব্যাখ্যাকারী।
সে বলেছে 7 বছর অফুরন্ত নিয়ামতের বৃষ্টি এবং 7 বছর দুর্ভিক্ষ থাকবে। ভবিষ্যতের কথা ভাবা উচিত। দুর্ভিক্ষ তো আসবেই। কিন্তু তার কথা কি সত্যি হবে? ওইখানে বলা বলি হচ্ছিল ইউজারশিপ খোয়াবের ব্যাখ্যায় ভুল করে না, আর বিবেকবানরাও কিন্তু হুঁশিয়ার হওয়া থেকে বিরত থাকে না। যদি ইউজারশিপ এই খোয়াবের ব্যাখ্যা করে থাকে তবে নিঃসন্দেহে এই ঘটনা ঘট। উনি ঠিকই বলেছে। যদি সত্যি দুর্ভিক্ষ আসে তাহলে আমরা আমাদের সঞ্চয় থেকে খরচ করব, আর না হলে তো বেঁচেই গেলাম। সতর্ক থাকতে দোষ কি? তুমি কোথায় ইউসুফ? সর্বত্র তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমি কেন তোমার দেখা পাচ্ছি না? আমাকে ডেকেছেন? হ্যাঁ, কিন্তু তোমার সঙ্গে আমার আসলে কোনো কাজ নেই। তবে ডাকার কারণ হচ্ছে আজ আমেনহোতেবের দরবারে যা ঘটেছে সেখান থেকে কিছু বিষয় তোমাকে ও মহলের অন্যান্য অধিবাসীদের জানানোর প্রয়োজন মনে করছি। তোমার নিশ্চয়ই স্মরণে আছে যে প্রায় 10 বছর আগে ইউজারশিপকে আমরা কারাগারে নিক্ষেপ করেছিলাম, যাতে সে জনগণের কাছে তুচ্ছ ও হীন বলে প্রতীয়মান হয়। সত্যি বলতে তার অপরাধ এই ছিল যে সে জুলেখা ও মিশরের কামুক নারীদের কাছে আনুগত্য পোষণ করেনি। কিন্তু এখন আমিও জুলেখাই জনগণের কাছে তুচ্ছ হয়ে গেলাম। অপরদিকে ইউজারশিপ এমন উঁচু মর্যাদা পেয়েছে যা আমরা কোনোদিনই কল্পনা করতে পারিনি। মিশরের জনগণের কাছে সে এখন প্রিয় পাত্র, আর জুলেখা তার কামনা বাসনায় তাড়িত হয়ে ইউজারশিপের সাথে জুলুম করে সবার কাছে অপমানিত হয়েছে। জুলেখার কথা ইউজারশিপকে জেলখানায় নিক্ষেপ করে আমিও গুনাহ করেছি, অপমানিত হয়েছি, যা সবার জন্য একটি শিক্ষা। অসহ্য যন্ত্রণা যা 10 বছর ধরে এই সিনহার মধ্যে লুকিয়ে রেখেছি তা আজ সবার সামনে আমি বলবো। আমাকে তো তা আজ বলতেই হবে। জুলেখা তার দিলের চাহিদা মেটানোর জন্য তার স্বামী ও পরিবারের সম্মান বিসর্জন দিয়েছে। সে তো আমার বিশ্বাসের সাথে খেয়ানত করেছে। অভিশাপ আমাকে, ধিক আমাকে যে আমি তাকে অনুসরণ করেছিলাম। এবং ইউজারশিপের ন্যায় একজন বিজ্ঞ হাকিম ও নিষ্পাপ জওয়ানকে জুলেখার কথায় আমি কারাগারে নিক্ষেপ করেছিলাম। আমি নিজের গুনাহ স্বীকার করেছি, কিন্তু ইউজারশিপ, তার সম্পর্কে আপনার অনুমোদন ও বর্ণনা অনুযায়ী বলা যেতে পারে যে আমি নিচু জাতের কোনো ইনসানের সাথে প্রেম বন্ধনে লিপ্ত হইনি। তুমি তোমার অশ্লীল কথাগুলো উপলব্ধি করছো না। তোমার কথার তাফসির হচ্ছে এই যে স্বামীর চাইতে উত্তম কাউকে পাওয়া গেলে বিশ্বাসের খেয়ানত করা বৈধ এবং নিজের লালসা পূর্ণ করার জন্য সবকিছু ধ্বংস করে দেয়া যায়। অভিশাপ জুলেখার মতো কামনা বাসনার অধিকারী নারীদের উপর এবং অভিশাপ আমার মতো পুরুষের উপর, যে কিনা জুলেখার পাপকে ঢাকতে একজন নির্দোষ যুবককে জেলে পাঠায়। আফসোস এই যে মেনি সাবু। জি আমার বানু। জানিস ইউজারশিপ কারাগার থেকে আজাদ হয়েছে?
আমি 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 তার আজাদের সময় এখানে ছিলাম বানু। জানিস সে এখন মিশরের অর্থমন্ত্রী এবং বাদশার শ্রেষ্ঠ শলা পরামর্শক হয়েছে। অবগত আছি আমার বানু। সে তার নিজের আজাদের পর সকল কারাবন্দীদের আজাদ করেছে। ইউজারসিফের কাছ থেকে এর ব্যতীত আর কি আশা করা যায় বানু? মিশরের খেয়ানতকারী নারীদেরও তার পক্ষ থেকে আজাদ করা হয়েছে। অন্য কেউ থাকলে এভাবে আজাদ করে দিত না। সে এখন তোকেও আজাদ দেখতে চায়। আমাকেও ইউজারসিফ আজাদ দেখতেই চায়। হ্যাঁ, ইউজারসিফের এশক তোকে আজাদ দেখতে চায়। এখন থেকে তুই আজাদ এবং ইউজারসিফের নিকট যেতে পারিস। জুলেখা কি ইউজারসিফের মতো হতে পারে না এবং তার মতো ক্ষমাশীল এবং মহানুভব হতে পারে না? আমি 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 আজাদ হয়েছি। আমি আজাদ হয়ে গেছি। আরে এত ভারী লাগছে কেন? ভালো করে ধরো তো, শক্ত করে ধরো, ধরো ধরো। আসলে এটা কে হতে পারে? আগে উপরে তো তুলি। ধরো, সাহায্য করো। টানো টানো, উপরে তোলো এটাকে, ধরো উপরে উপরে তোলো, হ্যাঁ উপরে তোলো। হ্যাঁ, আরে এ তো দেখছি আমুনের ইবাদতখানার প্রধান খোয়াব ব্যাখ্যাকারী।